এটার জন্য মেইন ট্রিকটা হলো তোমার বেস যতগুলা বলা থাকবে তোমার ততগুলা এরকম কি বানাতে হবে, মানে কি বলে আউটপুটের জন্য বানাতে হবে। আর ডিভিজিবল বাই যতগুলা বলবে ততগুলা স্টেট বানাতে হবে। ঠিক আছে, এবার আমরা করব কি করে? এবার করার নিয়ম হলো আমার ফার্স্টে 0 না, তারপরে 1, তারপরে 2, তার জন্য আমি কি করব, আমাদের এখানে টোটাল কয়টা স্টেট বলছিলাম? 5টা স্টেট হবে। তাহলে Q0 থেকে শুরু করে তোমার Q4 পর্যন্ত টোটাল 5টা স্টেট হবে। তাহলে এখন আমরা করব হলো কাজটা হলো পরপর সিরিয়ালে বসায় দেব। দেখো Q0, Q1, Q2, Q3, Q4। ঠিক আছে, আবার 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 দেখো, এখানে Q0, তারপর Q1, Q2, Q3, Q4। আবার দেখো Q0, Q1, Q2, Q3, Q4। ঠিক আছে, এটা হচ্ছে এরকম অঙ্ক সলভ করার একটি সিস্টেম, যে তোমার বেস যতগুলো বলা থাকবে ততগুলো তোমার রিমাইন্ডার হিসেবে আসবে। তার আগ পর্যন্ত রিমাইন্ডার, মনে করো তোমার বেস বলে দিলাম আমি এখানে 2, হ্যাঁ, তা তোমার রিমাইন্ডার কি হতে পারবে? 0 হতে পারবে, 1 হতে পারবে। এখন তুমি বলে আমার ডিভিজিবল বাই 2 হতে পারবে, তাহলে আমার কয়টা স্টেট হতে পারবে? 2টা, Q0 আর Q1। তাহলে আমার Q0 আর Q1। তাহলে আমি প্রথমে লিখবো Q0, Q1, তারপর আবার লিখবো হচ্ছে Q0, Q1। এটা হচ্ছে আমার ডিভিজিবল বাই 2 আর বেস 2 এর জন্য। ঠিক আছে, তাহলে আর এটা ছিল আমার ডিভিজিবল বাই 5 বেস 3 এর জন্য। আবার যদি মনে করো এরকম থাকে যে ডিভিজিবল বাই 2 কিন্তু সরি ডিভিজিবল বাই 4, হ্যাঁ 4, আর বেস হচ্ছে 2, তাহলে আমার হবে হচ্ছে 0, 1, আর তোমার স্টেট হবে কয়টা? তাহলে 4টা স্টেট হবে। তাহলে Q0, Q1, Q2, Q3। তারপর তুমি কি করবা? Q0, Q1, Q2, Q3, আবার আসবে Q0, Q1, Q2, Q3। এটা হচ্ছে তোমার ডিভিজিবল বাই 4 এর জন্য। হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে তোমার সিস্টেম। আর শুধুমাত্র ইনপুট আমরা সলিউশনটা নিব হচ্ছে শুধুমাত্র 0 ইনপুটের ক্ষেত্রে, মানে আমাদের ইনিশিয়াল যেটা Q0 যেটা ওইটাই হবে আমাদের ফাইনাল স্টেট। কারণ ওখানটাতে তোমার, আর এখানে দেখো এই যে 0 ইনপুট যেটা ওখানে তোমার ফাইনাল স্টেট। আবার এখানে দেখো আরেকটা আসছে Q2 যেটা, ওটা কিন্তু আমাদের, আচ্ছা ওইটা হবে না, শুধুমাত্র Q0 যেটা ওটাই আমাদের ফাইনাল স্টেট হবে। এটা হচ্ছে টেকনিক। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, এর পরেরটা হচ্ছে এনএফএ। এনএফএটা পারবো? এটা পারবা? এই যে ডিফারেন্সিয়েবল, এটাও পারবো। হ্যাঁ, স্টার্টিং আর এন্ডিং, ডিফারেন্সিয়েবল আর এনএফএ। হ্যাঁ, এই দুটো পারবা তাইলে? আচ্ছা, এখানে বলো। এ বি সি ডি ডি ই 5টা কেন? ও, 5টা আমার আমাদের দরকার পড়ছে 5টা, তাই দেখো স্টার্টিং এন্ড এন্ডিং উইথ ডিফারেন্ট সিম্বল বলেছে। তার মানে আমাদের হয় এ দিয়ে স্টার্ট হয়ে বি দিয়ে, বি দিয়ে স্টার্ট হলে এ দিয়ে, এ দিয়ে স্টার্ট হলে বি দিয়ে, মাঝখানে যে কিছু আসতে পারে। মানে আমাদের এটা কি বানাতে হবে বলছে বলো তো? ডিএফএ বানাতে বলছে, সরি এনএফএ বানাতে বলেছে। এনএফএ বানাতে বললে আমরা কিন্তু দেখো তাহলে আমাদের এখানে ডিএফএ বানায় রাখছি, তাহলে মনে হয় এর জন্য বলেছি, বি এর জন্য বলেছি, প্রত্যেকটাতে এর জন্য বলেছি, বি এর জন্য, আমি তো ডিএফএ বানায় রাখছি। তাহলে এটা দেখছো, দেখো প্রত্যেকটা এই কাজটা আমিও করব পরীক্ষার হলে যায়। না, ভালো মতো বুঝতে হবে। তাহলে দেখো এখানে এ বি, আবার এখানে দেখো এ বি, সবগুলোতেই কিন্তু এ বি আসছে। তারপর আমি ডিএফএ বানায় রাখছি, এটা হচ্ছে ডিএফএ, এনএফএ না ডিএফএ। আচ্ছা, তাহলে আমি দেখি এখন লাইভ এক্সাম্পল দেই এনএফএটা কেমনে বানাতে হবে, না তাহলে ইজি হয়ে যাবে। এটা করে এসে গ্রুপে যায় এনএফএটা লিখে দিও, না হলে সবাই কান্না করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে ফার্স্টে আমার এ তে গেলাম, এতে যাব, এরপর যদি এ স্টেটে যদি এ পাই তাহলে আমরা বি স্টেটে গেলাম, বি স্টেটের পরে যদি আমরা এরপরে যদি আমরা বি পাই তাহলে আমরা সি স্টেটে গেলাম। এটা হইল, এটা হচ্ছে আমাদের এ বি এর জন্য। মাঝখানে আমার যে কোনো সংখ্যক এ আসতে পারে, বি আসতে পারে। ঠিক আছে, ওটা কি কমা দিয়ে লিখতে হবে?
হ্যাঁ নাকি কমা দিয়ে স্ল্যাশ লিখতে দিয়ে হবে, লিখতে কমা দিয়ে। স্ল্যাশ দিয়ে লিখতে হয় শুধুমাত্র যেটা ওই যে আউটপুট মিলে মেশিন মরি মেশিন ওগুলাতে, আর এখানে হচ্ছে কমা দিয়ে লিখতে হয়। আচ্ছা এবার তাহলে আমাদের এ দিয়ে স্টার্ট হলে এর পরে যত সংখ্যক এ আসুক বি আসুক এখানে বিতেই থাকবে, তারপর বিতে গেলে এখানে গেল শেষ। এবার হলো যদি আমাদের বি দিয়ে স্টার্ট হয় তাহলে বি দিয়ে স্টার্ট হলো, বি দিয়ে স্টার্ট হলো, তারপর এখানে আমরা এখানে তো আর তাহলে বি আর সি লেখা যাবে না, এখানে ডি লিখলাম। বি দিয়ে স্টার্ট হলো, এরপর ডি তো পুরো ওর মতো লাগতেছে। এরপরে এ পেলাম, এ পেলে এতে গেলে ই যাবে। হ্যাঁ তাহলে আমাদের ইতে দিয়ে গেলাম। আর মাঝখানে যে কোনো সংখ্যক মাঝখানে যাই আসুক না এ কেন আসুক বি আসুক আমরা ডিতেই থাকবো। এই আচ্ছা এই হলো আমার ডিএফ, এটা হবে আমার এনএফএ। ওকে দেখো এখানে কিন্তু সি স্টেটে গেলে এ তে গেলে বিতে গেলে কোথায় যাওয়া লাগবে সেটা বলা নাই, আবার এখানেও ই স্টেটে এ তে গেলে বিতে গেলে পি পেলে কোথায় যাওয়া লাগবে সেটা বলা নাই। কিন্তু এখানে দরকার ছিল যে এ থেকে যদি এ পাই তাহলে তার বিতে বি পাই, এখানে তোমার দরকার ছিল বলে এ বি লিখছে, কিন্তু এই সি আর ই তে কিন্তু লেখা লাগে না, ঠিক আছে? এটা কারণ তোমার ওখান থেকে আর কোথাও যাচ্ছে না, হ্যাঁ যেখানে আর যাচ্ছে না কেন সেটা অলরেডি আমরা ইনপুট দিয়ে ফেলছি। হ্যাঁ 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 শেষ হয়ে গেছে। ওখান দিয়ে গেলে ওই যে নাল যেটা বলছিলাম নালে চলে যাবে। হ্যাঁ 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 নালে চলে যাবে। এটা হবে আচ্ছা এটা এপসাইলন আর নালের মধ্যে তফাৎ কি যেন বলছিলাম? এপসাইলন আর নালের মধ্যে তফাৎ আমার মনে করতেছে না। নাল মানে হচ্ছে এটা, মানে কোনো কিছুই নাই। আর এপসাইলন মানে যদি আমাদের মাঝখানে কিছু থাকে তাহলে ওটা আমরা ধরে নেব যে কিছু নাই। নাল মানে হচ্ছে একদম ভয়েড, আর এপসাইলন মানে এ পরে বি, এখানে যদি এপসাইলনও দেই আর যদি এখানে এ ও বি লিখি তাহলে সমস্যা, মানে একই জিনিসই মিন করতেছে, এরকম কিছু একটা ছিল ব্যাপারটা। যে এখানে এপসাইলন মানে হচ্ছে একদম ফাঁকা সেট, ও এই যে এপসাইলন মানে এপসাইলন না সরি এমটি সেট মানে হচ্ছে একেবারে এখানে কিছু নেই। আর যদি আমার এপসাইলন বলি তার মানে হচ্ছে এই ভিতরে এপসাইলন আছে, এই লিখে রাখছি আমি, মানে কিছু নাই না এপসাইলন। এপসাইলনের ভিতরে এপসাইলন আছে। হ্যাঁ মানে এটা মানে হচ্ছে জিরো আর এখানে একটা তাও এলিমেন্ট আছে সেটা হচ্ছে 1। আচ্ছা মানে নালে হচ্ছে এলিমেন্ট সংখ্যা 0 আর হ্যাঁ এপসাইলনে এলিমেন্ট সংখ্যা 1। হ্যাঁ এটা পরীক্ষার সময় ভুলে গেলে কিছু করার নেই। না হবে, ভালো হবে। মনে থাকে না এত কিছু পড়ে যাওয়ার পরে মনে হয় আচ্ছা জানা জিনিস কনফিউশন চলে আসে। হ্যাঁ আচ্ছা অনেক এটা কি এইটা হইতো? আচ্ছা তাহলে শেষ করে দিই আজকে, না অনেকক্ষণ হ্যাঁ, পড়াইছি, সে 8টা 9টা 10টা।